এই জ্বর আইলেও করুম, ঠান্ডা হইলেও করুম, মাথা বিষেলেও করুম, এটা কোনো মিস নেই। আমার আইতেই হইব। আপনার নাম কি? আমার নাম সবিনা বেগম। আমার একটা সন্তানই, স্বামী মারা গেছে মায়ের 1.5 বছরের বয়স, আর বিয়ে শাদী বইনি। বিয়ে হইলে ওখানকার দিন ভালো না, বেটারা ভালো না, কর্মকর্তা সিঁড়ি বেলা। স্বামী কি ভালো ছিল? হ্যাঁ, হওয়া তো হয়েছিল। গাবতলী গরুর হাটে কাজ করেন কত বছর? 40-50। 40-50 বছর যাব। আমার মেয়ে বিবাহ দিছি, 2 মেয়ে হয়েছে। স্বামী কি হয়েছে? স্বামী মারা গেছে, আপনার মেয়ের স্বামীও মারা গেছে? করোনা হয়ে মারা গেছে। এই করোনাতে মারা গেছে? আচ্ছা, মেয়ের ঘরের যে 2 মেয়ে আছে, এই 2 মেয়ে কত বড়? এক মেয়ের বিয়ে দিছি, শান্তি নাই, অশান্তি। আর এক মেয়ে লেখাপড়া করে। মেয়ে একটাই। এক মেয়ে, কিন্তু মেয়ের ঘরে হলো 2 মেয়ে। মেয়ের ঘরে 2 মেয়ে। কিন্তু তার একটা বিবাহ দিছেন? হ্যাঁ, আচ্ছা, বিয়ে দিছেন বিবাহ দিলেই নিজের গারই। কেন? ওটা কি হয়েছে? বিয়ে স্বামী ভালো না, স্বামী ভালো না? স্বামী কি করছো? স্বামী আবার খালি বিয়ে করে। ও আচ্ছা, আর একটা মেয়ে আছে? এরা ওই বিবাহ যেটা দিছি ওরও এক মেয়ে, সেই মেয়েও পালন লাগে আমার। ওরে, নাতিন বিয়ে দিছেন, তারও ঘরে এক মেয়ে, ওইটা আপনি পালেন। হ্যাঁ। মেয়ের ঘরের 2 মেয়ে, তারও আপনি পালেন, মেয়েরও পালতেছেন। হ্যাঁ। তো সমস্যা হলো আপনার মেয়ের কি হয়েছে? মেয়ের কিডনির সমস্যা। কত বছর ধরে? ওই আজকে 2 বছর। করোনার আগে না পরে? না, করু না, ওই 2 বছর হয়েছে। কিডনির সমস্যা হয়েছে 2 বছর। আপনার অপারেশন করছিলাম, জলেনারি ঘা হয়েছিল, এই বেটার ওষুধ খাইতে খাইতে কিডনির সমস্যা হয়েছে। গাবতলী গরুর হাটে কাজ করেন কয়টা থেকে কয়টা অবধি? গাবতলী আমরা তো মানে পুরান গাবতলী থেকে ফুলবেড়াতে গেল আমার 3 জায়গা আপডাউন হয়েছে। এই কাজে আসেন কয়টার সময়? আগে 6টা। 6টার সময় কাজে আসেন আপনি, আর যান কয়টার কালে? যাই 7টা 8টা। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া এনে বাটলে আহি। আচ্ছা, ভাত লয়ে নিয়ে আসেন এখানে, খাওয়া দাওয়া করেন। দিন শেষে কয় টাকা পান? দিন পরে ওই হাসিল করে কাম করি তো 400 টাকা রোজ পরে। 400? সংসার চলে তা দিয়ে? এই যে ময়লা টলা ফেলাই, সপ্তাহ উঠে যা খাই, বিভিন্ন রঙের কাজ করিয়েছি। ওই জায়গায় কি হয়েছে চোখে? এই চোখের মধ্যে বাল্লা ফুল বসে, বাতাস লাগছিল, পানি পরে আবার এই চোখটা কম দিই। ডাক্তার দেখাইছেন? ডাক্তার কয় বেটে আইছি, ও মায়েরা নাতিনরা সব অপারেশন করতে আমি যাই না। মায়া সমস্যার পর তো আপনার ডাক্তারের কাছে যান না? বাবারে, এই যে কয়টা রুজি করি সংসার চালানি লাগে, খাওয়ানি লাগে, পোলাখানে লেখাপড়া কত লাগে, ওষুধ পানি খাওয়ানি লাগে, কয় দিক দেয়। আমাকে জীবনও চায় চিন্তা লজ্জা লাগে। এই যে আমাকে ওই মহিলা হাফ টাকা উঠে নিয়ে লাগে চিলাচিলি করে, এই বাড়তি কাম করলে বাড়তি পয়সা লাগে চিলাচিলি করে, আমার শরম করে আমি যাই না। ডাক্তারি আমার একটা ভাই আসছিল, ভাইয়ের হয়ে গেছিল। তুই এই জায়গা কিছু কই রেখে টাকা? ভাই মারা গেছে। ভাইও মারা গেছে? আপন ভাই ব্রাদার কেউ আছে? মা বাপ ভাই ব্রাদার কেউ নাই? 2টা বোন আছে। দেশের বাড়ি কোন জায়গা ছিল আপনাদের? কিশোরগঞ্জ। সমস্যা আরো বাড়তেছে না? বাড়লেও যতদিন হায়াত আছে ততদিন থাকবো, হায়াত কমে গেলে আর কি করুন, হায়াতের মালিক আল্লাহ। আমার তো আর কেউ নাই যেটা নেবে 10টা টাকা সাহায্য করবো, 10টা টাকা আমার দিব। আমার জান হচ্ছে পুঞ্জি, আমার জানটাই পুঞ্জি। রিজকের মালিক আল্লাহ, রিজকের যা আছে বাবা তাই আনিও না। বেলা আছে নাকি? আচ্ছা, যদি কাজ না করতে পারেন টাকা কি দেয়? মানে আজকে ধরেন কাজে আসলেন না, শরীর ভালো না, ভালো মন্দ আছে না, জ্বর আইছে, ঠান্ডা লাগছে, এই জ্বর আইলেও করুম, ঠান্ডা হইলেও করুম, মাথা বিষেলেও করুম, এটা কোনো মিস নেই। আমার আইতে হইব, আপনার আশায় লাগবে? আমার আসতে হইব। আচ্ছা, না আইলে টাকা নাই? না, আর অন্য কোনো টাকা দিব আপনি বসে থাকতে পারেন না, না, কাজ করাই লাগবে। আমার করতে হইব। আমার যেটা কর্ম, এটা মাথা জ্বর হইলেও করুন লাগবো, মাথা বিষেলেও করুন লাগবো। জরিম এক যাই হোক কোনো কিছুতে ঠায় না। না, এই সব চলবে, মেঘ টাক জ্বর টাক রোদ টাক করুন লাগবে। বান্ধা কাম তো। থাকেন কোন জায়গায় আপনি? ঢাকার? আপনার তো পেলাম গাবতলী। থাকি ওই যে কোটবাড়ি। নাম? কোটবাড়ি বাড়ি। কোটবাড়ি? গাবতলীতে আসলে ওই জায়গাতে কোটবাড়িতে যাওয়া যায়। কোটবাড়ি থেকে কোন জায়গা? এই মহল্লাটাই কোটবাড়ি। আপনার মহল্লার নাম কি? কোটবাড়ির ভিতরে ঢুকলাম, তারপরে নাম কি? আমাকে বাড়ির নাম হাবু। বাড়ির নাম হাবু? হাবুর বাড়িতে থাকেন আপনি? বাড়ি খরচ দেওয়া লাগে, ভাড়া দেওয়া লাগে? বারাদুর লাগে। কত? বারাদুর লাগে 8,000 প্রতি মাসে? কষ্ট করে চালাই, কি করবো, আমাকে বাড়িটা ভালো আছে। আচ্ছা, আমাকে বাড়িটা অনেক ভালো। প্রিয় দর্শক, আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন কথা তিনি দীর্ঘ বছর যাবত এই গাবতলীতে কাজ করেন। তার মুখ থেকে যা শুনতে পেলেন, প্রায় 30-40 বছর যাবত এই গাবতলীতে কাজ করেন। বিয়ে হওয়ার 1.5 বছরের মাথায় তার স্বামী মারা যান। আমার পক্ষ থেকে বলার কথা হলো, তার মেয়েটা একেবারেই বড় ধরনের অসুখে আক্রান্ত।
বিশেষ করে কিডনি রোগে আক্রান্ত, 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। করোনাকালীন সময়ে মেয়ের স্বামী মারা যায়, মেয়ের 2 মেয়ে নিয়ে তার ঘাড়ে বড় মেয়ের মানে তার নাতিনের বড় জনের বিয়ে হওয়ার পরবর্তীতে একটা সন্তান হয়, সেই সন্তান সহ এখন তার ঘাড়ে। তিনি তার এই হাত দেখেন, আমি যাই হোক এই গল্প আর বলবো না, ওনার মুখ থেকে এই গল্প শুনছেন। তারা এই হাত দেখেন, এই যে এক জায়গা, এই যে কয়েকটা জায়গা, টোটাল হাত একেবারে দাগ হয়ে রয়েছে। তো যা বললাম, টোটাল হাত দাগ হয়ে রয়েছে। উনি এই যে ঘাসগুলো টানতেছেন, এই ঘাসগুলোর সাথে এই যে এখন কলস টানা দেখতেছেন, তিনি এই কলসও টানেন। এই কলসগুলো টেনে নিয়ে তিনি দোকান অব্দি পৌঁছে দেন। এখন যে কলস টানা তার কাছে দেখতেছেন। ওকে, যা বললাম তার সম্পর্কে, তার মেয়ে একেবারেই অসুস্থ। যদি তার জন্য সহায়তা করতে পারেন, তার এখানে ঠিকানাটা তিনি বলে দিয়েছেন। তাকে গাবতলীর হাটে আসলে সকাল সন্ধ্যা, আজ যেমন আসলাম আমি তাকে আমার সামনেই পেলাম, একই সাথে সেদিন সন্ধ্যায় তার সাথে আমার দেখা। তো তাকে সকাল সন্ধ্যা দেখতে পাবেন। অন্তত তার জন্য আমি আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট করব, গল্প এক একজনের গল্প হয়তো এক একভাবে সাজানো থাকে। তার গল্প আপনার কাছে ভালো লাগুক বা না লাগুক, তার এই গল্পটা অন্তত আপনার যে সার্কেল আছে, সার্কেলের কাছে শেয়ার করে দেবেন। ফ্রেন্ড সার্কেল হোক বা দূর দূরান্তের যেই হোক, তাদের কাছে শেয়ার করে দিয়ে অন্তত এতটুক তার জন্য উপকার করার চেষ্টা করবেন, যেন তার এই ভিডিওটা, তার এই গল্পটা মানুষ দেখে যা পারুক, যে যা পারুক তাকে সহায়তা করতে পারে। তো প্রিয় দর্শক, অতি প্রথম ভিডিওতে আপনাদের জন্য এতটুকু রিকোয়েস্ট রইলো, আপনি তার গল্প শুনেন বা না শুনেন, অন্তত এতটুকু কষ্ট করে কাজ করবেন, সেটা হলো এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যেন অন্যরা দেখতে পারে এবং দেখার মধ্য দিয়ে তার জন্য একটা সহায়তার হাত আসে।